সবাই আবদার করলো নাকি আমার হাতে বিরিয়ানি খাবে। তো চলো সবাইকে একটু খাওয়াই, আর তোমরাও দেখতে থাকো কিভাবে বানালাম আমি। আর প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সকাল সকাল উঠে চলে গেলাম টিউশন থেকে বেরিয়ে একটু খেয়ে নিয়েছিলাম কিছু, তারপর কলেজে গিয়ে ক্লাসগুলো করলাম সব, তারপর সবাই মিলে একটু আড্ডা দিলাম। আমাদেরকে আজকে আমাদের গ্রুপটা দেখায় কে কে থাকি আমরা। এই দেখো এটা হলো আমাদের গ্রুপ। তারপর বাড়ি এসে কিছুক্ষণ পড়াশোনা করলাম। আর হ্যালো গাইস, আমরা এখন চা খাচ্ছি। আমার মা চা বানিয়ে এনেছে জামাইয়ের জন্য। আমার সোনা মা, এই যে আমার ভাই। তারপর সন্ধ্যাবেলা একটু চাটা খেয়ে ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপর লেগে পড়লাম দোকানের ফর্দ লিখতে, তার কারণ বললামই তো বিরিয়ানি করবো আজকে। তা আবার আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, এমন যে হবে আমি নিজেও জানি না। তো চলো চালগুলো আগে ধুয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ লঙ্কা আদা রসুন যেগুলো ছিল সব কেটে নিয়েছিলাম। তারপর জলটা ফুটে যাওয়ার পর চাল, একটু গরম মশলা আর নুন পরিমাণ মতো, তারপর একটু সাদা তেল দিয়েছিলাম আর দিয়েছিলাম 2টো তেজপাতা। চলো এবার চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিই। ততক্ষণ তোমরা ঝটপট ভিডিওটাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ। তারপর একটু সাদা তেল, পেঁয়াজ বাটা, তারপর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিলাম পরিমাণ মতো টক দই যাতে একটু টেস্টটা বাড়ে, গ্রেভি হয়। তারপর যে মশলাগুলো থাকে, গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এরকম সব মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছিলাম। তারপর দিলাম পরিমাণ মতো নুন, যে যেমনটা খাও স্বাদ মতো দেবে। তারপর ভালোভাবে সবটা মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি 1 ঘন্টা কি 40 মিনিট মতো। আর একটা কথা বলি তোমাদেরকে, আমি সবে জার্নি শুরু করেছি, প্লিজ একটু সাপোর্ট করো সবাই। তারপর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, খুব নরম করলে হবে না, যখন দেখবে একটু ঝরঝরে মতো হয়ে আসছে, বা তোমরা লেবুর রস দিয়ে দিতে পারো যেটাতে ঝরঝরে হয়। তারপর বেরেস্তাটা ভাজতে শুরু করে দিয়েছি আমি এদিকে। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে তারপর আমি মাংসটা চাপিয়ে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে আগে ঢেকে। তারপর চিকেনটা হয়ে যাওয়ার পর তারপর হাঁড়িতে ভালো করে ঘি মাখিয়ে দেবে। আর এদিকে মাংসর কালারটা দেখো শুধু কি সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছিল, আমি বলছি না, সবাই বলেছে। তারপর যেভাবে লেয়ার দিয়ে ওটা হয় সাজানো, সেরকম পরপর সাজিয়ে নিয়েছিলাম। আর আটা দিয়ে একটু মুখটা বন্ধ করে দিয়েছিলাম দম দেওয়ার জন্য। আর এই দেখো হয়েও গেছে। আমি ভাবতে পারিনি ফার্স্ট টাইম করে এত সুন্দর বানাতে পারবো। দেখো কি সুন্দর ঝটঝটে পুরো হয়েছে, তেমনই টেস্টি হয়েছিল। আর আমি ওদের কাছে রিভিউটা নেব, তার আগে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। এবার তোমরাই দেখো ওদের কেমন লেগেছে। কেমন হয়েছে? তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগ।